আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অ্যাপস কিভাবে অটো আপডেট দেবেন? অ্যাপস অটো আপডেট দুই রকম দেওয়া যায়। ঠিক আছে? এখন আপনারা অনেক সময় দেখা যাচ্ছে একটা অ্যাপসে ঢুকছেন, অ্যাপসটাতে সমস্যা করতেছে বা ঢুকতেছে না বা বের করে দিচ্ছে। এটা হয় যে আপডেট আসার কারণে। তো সবগুলো অ্যাপস একসাথে খুঁজে খুঁজে আপডেট দেওয়া তো সম্ভব না। তো অটোমেটিক আপডেট হওয়ার জন্য একটা সেটিংস আছে। সেটিংসটি যদি করে রাখেন তাহলে সবগুলো অ্যাপস অটো আপডেট হয়ে যাবে। আর আপনি যদি চান যে না, সবগুলো অ্যাপস আমি আপডেট দেব না, কারণ আমার যেটা প্রয়োজন সেটা আপডেট দেব আমি, আর আরগুলো আপডেট দেব না, কারণ যেটা দরকার পড়ে সেটাই আপনি আপডেট দেবেন, আর না হলে আগের অ্যাপস গুলো আগের ভার্সনে চালাতে চাচ্ছেন। তো এখন আপনারা যদি চান যে বলে না, আমি একটা একটা আপডেট দেবো, তাহলে একটা একটা আপডেট দেওয়ার জন্য মানে একটা একটা যেটা আপডেট দিবেন সেটা অটো যেন আপডেট হয়ে যায়, মানে এটা আপডেট আসলে যেন অটো আপডেট হয়ে যায় এরকম করে রাখবেন, তাই তো? তো এটার জন্য আমি ফেসবুকে ক্লিক করলাম, ফেসবুকে ক্লিক করলাম, ফেসবুকে ক্লিক করে ফেসবুক ফেসবুকে ক্লিক করলাম, এই যে এখানে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করব। এই থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখবেন অটো আপডেট অ্যাপস লেখা আছে, ঠিক আছে? অটো আপডেট লেখা আছে, এখানে এই যে টিকমার্ক থাকবে না, টিকমার্ক দিয়ে দিবেন, ঠিক আছে? আহ, এটা আমি গতকালকে টিকমার্ক দিয়ে দিয়েছি, তাই অল অটো আপডেট দিয়ে দিয়েছি, তো তাই এখানে অটো আপডেটের এখানে টিকমার্ক উঠে গেছে। তো আপনারা যদি চান যে শুধু ফেসবুক অটো আপডেট দেবেন, আপনি হাতে ক্লিক করে আপডেট দেবেন না, অটোমেটিক যেন ফেসবুকটা আপডেট হয়ে যায়, সেই জন্য আপনি এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন। ওকে, তাহলে ফেসবুকে যখন আপডেট আসবে অটোমেটিক আপডেট হয়ে যাবে, আপনি আর খুঁজে ফেসবুক আপডেট আসছে কিনা সেটা আর খুঁজে দেখতে হবে না। তো আমি এখান থেকে ব্যাক দিচ্ছি, এটা হলো একটা সিস্টেম। এটা মানে একটা একটা করে কিভাবে আপডেট দেবেন, এটা শুধু এটা কিন্তু শুধু ফেসবুকে আপডেট হবে, অন্য কিছু আপডেট হবে না। তো সবগুলো অ্যাপস যেন যেটা আপডেট আসে সেটাই যেন আপডেট হয়ে যায়, যেটা আপডেট আসে সেটাই যেন আপডেট হয়ে যায়। যেমনটা এখানে অনেকগুলো অ্যাপস আছে, এখন কোনটা কোনটা আপডেট আসে সেটা তো আমি জানি না। এখন যদি এটাতে আপডেট আসে, এটাতে আপডেট আসে, মানে যেটাতে আপডেট আসে সেটা যেন অটো আপডেট হয়ে যায়, সেজন্য আমরা কি করব, আমরা আমি এতগুলো কথা বলতেছি, আবার বিরক্ত হবেন না, আমি বোঝানোর জন্য বলতেছি, আপনি বুঝতেছেন কিন্তু আরেকজন তো বুঝতেছে না, তাই না? তো আমি আবার প্লে স্টোরে ক্লিক করতেছি, প্লে স্টোরে ক্লিক করার পরে যেখানে জিমেলের প্রোফাইল আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচে যাব, নিচে যাইয়া দেখবেন এখানে সেটিংস লেখা আছে, সেটিংস যাবেন, ঠিক আছে? আমি সেটিংসে ক্লিক করে দিলাম। এরপরে এখানে এই যে নেটওয়ার্ক লেখা আছে এখানে ক্লিক করব, এই ক্লিক করে দিলাম। এখানে দেখেন অটো আপডেট অ্যাপস, ওকে, অটো আপডেট অ্যাপস, এখানে আমি ক্লিক করব। এই যে এখানে হচ্ছে মেইন খেলাটা, এখানে হচ্ছে অটো আপডেট দেওয়ার জন্য আপনি যদি এই সেটিংস এর মাঝে যদি যে কোনো সেটিংস করে রাখবেন এটা অটো আপডেট হবে, যেমনটা এখানে ডোন অটো আপডেট অ্যাপস, এখানে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে কিন্তু অ্যাপস কিন্তু অটো আপডেট হবে না, এটা বন্ধ থাকবে। আপনি ম্যানুয়ালি একটা একটা করে আপডেট আসলে সেগুলো আপনারা আপডেট করতে পারবেন আপনি নিজে ক্লিক করে, যদি এখানে থাকে, মানে কোনো অ্যাপসে অটো আপডেট হবে না। তো অনেকে চায় যে আমার অ্যাপস গুলো অটো আপডেট হচ্ছে, আমি আপডেটটা বন্ধ রাখবো, আমি নিজে নিজে আপডেট করব, অটো আপডেট হতে দেব না। তো তারা এখানে ক্লিক করে রাখে ডুন অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করে রাখলে এটা অটো আপডেট হবে না। তারপরে আপনি যদি এখানে যদি ক্লিক করে রাখেন এই ওয়াইফাইতে, তাহলে আপনি যখন ওয়াইফাই কানেকশনে যাবেন তখন অটোমেটিক অ্যাপস গুলো আপডেট হবে, ঠিক আছে? তো এখানে যদি ক্লিক করে রাখেন তাহলে শুধু আপনার মোবাইলে যদি এমবি থাকে, নেটওয়ার্ক থাকে, সেই এমবি দেওয়া আপলোড হওয়া শুরু করবে অটো আপডেট, ঠিক আছে? তারপর উপরে যদি ক্লিক অল অ্যাপস ওভার ওয়াইফাইতে বা মোবাইল ডাটাতে যদি ক্লিক করে রাখেন তাহলে এখানে হবে কি, আপনার ফোনে যখন এমবি থাকবে এমবি দিয়েও আপডেট হবে, ওয়াইফাই যদি কানেক্ট থাকে ওয়াইফাই দিয়েও আপডেট হবে, মানে অটো আপডেট হওয়া শুরু করবে। তো আহ, আমি আপনারা চাইলে এখানে দিতে পারেন, শুধু ওয়াইফাই কানেকশনে দিতে পারেন যে আমি মোবাইল ডাটা খরচ করবো না, শুধু ওয়াইফাইতে ক্লিক করে রাখবো, যেন ওয়াইফাই কানেকশনের যখন আসবে তখন শুধু অ্যাপস গুলো আমার অটো আপডেট হবে, তাহলে আপনারা এখানে দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি বলেন না, আমি ওয়াইফাই ব্যবহার করি না, আমার মোবাইলে সবসময় ডাটা থাকে, তাহলে এখানে দিয়ে রাখতে পারেন। আর যদি চান বলেন না আমি ওয়াইফাই ডাটা দুটোটা দিয়ে যখন অটো আপডেট হয়ে যায়, তাহলে এখানে আপনারা ক্লিক করে দেবেন।
তো ক্লিক করে দেওয়ার পর যে কোনো নেটওয়ার্কে থাকলে এটা অটো আপডেট হওয়া শুরু করে দেবে। তো বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।